যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিপকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেবার দাবিতে ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেস ভবন প্রাঙ্গণে বুধবার গণ অবস্থানে বসে। দিল্লি পুলিশ মঙ্গলবার ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিপকে গ্রেপ্তার করেছে। জানা যায়, সম্প্রতি ভারত মণ্ডপমে সমাপ্ত এআই ইম্প্যাক্ট সামিটের সময় শার্টবিহীন বিক্ষোভ এবং স্লোগান দেওয়ার ঘটনায় তাকে আটক করা হয়। যুব কংগ্রেসের প্রধান উদয় ভানুকে প্রায় 20 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই প্রতিক্রিয়া সামনে এসেছে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। পরবর্তী সময় এই ইস্যুতে তোপ দাগেন সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই ঘটনাকে সামনে রেখে প্রদেশ যুব কংগ্রেসও ময়দানে নেমে পড়েছে। এই প্রসঙ্গে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমে অবগত করেন। দেখুন, আমরা আজকে গণ অবস্থানে আসার একটাই কারণ যে আমরা দেখেছি যে যুব কংগ্রেসের যে সর্বভারতীয় আমাদের সভাপতি আছে উদয় ভানু চিপজিকে, ওনাকে কালকে বেআইনিভাবে অ্যারেস্ট করা হয়েছে। কারণ একটাই, আমরা গণতান্ত্রিক দেশে থাকি। এই গণতান্ত্রিক দেশের মধ্যে আমাদের রাইট আছে যে আমরা পিসফুলি প্রোটেস্ট করতে পারি। এবং প্রোটেস্টটা কিসের জন্য ছিল? আমরা দেখেছি যে ইউএসের সঙ্গে আমাদের পিএম কম্প্রোমাইজ করেছে। কি কম্প্রোমাইজ করেছে? ট্রেড ডিল করেছে। যে ট্রেড ডিলে যেখানে এখান থেকে গুডস যখন বাইরে যাবে তখন 0% ট্যারিফ, এবং ওইখান থেকে যখন জিনিস আমাদের এখানে আসবে তখন 18% ট্যারিফ দিয়ে আমাদের আনতে হবে। যার দরুন আমরা জানি দেশের কৃষকদের অবস্থা খুব খারাপ হয়ে আসছে, এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোর থেকে শুরু করে প্রত্যেকটি ফুড গ্রেইন প্রোডাকশনগুলো ক্ষতিগ্রস্ত হবে। তার বিরোধিতা করতে যখন যুব কংগ্রেসের তরফ থেকে একটা প্রতিনিধি দল সেই এআই সামিটে গেছিল, সেখানে পিসফুল প্রোটেস্ট করেছিল। সেই প্রোটেস্টকে লক্ষ্য করে আমরা দেখেছি যে উদয় ভানু চিপজিকে তারা অ্যারেস্ট করেছে এবং 4 দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে।